আজকে আমরা যে বিষয়টা দেখব এটা হচ্ছে ফাইল প্রথম ফাইল পয়েন্ট। ফাইল পয়েন্টের জন্য আমাদের কলাম লেআউট প্ল্যানটা দরকার। ঠিক আছে, কলাম লেআউট প্ল্যানটা আমরা কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এটা কি পেয়ে টুটি এখন এটা মূলত যেখানে আমাদের ফাউন্ডেশন হয়, হ্যাঁ, ফাউন্ডেশনের ক্ষেত্রে শ্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন। তাহলে যদি ডিপ ফাউন্ডেশন হয় তাহলে আমরা ফাইলগুলো করি, ফাইলের উপরে ফাইল ক্যাপ বসাই। ঠিক আছে না, তখন আর বুটিং হবে না। বুটিং বলতে ফাইল ক্যাপকে বুঝে। ফাইল ক্যাপ কোনগুলো? ফাইল ক্যাপ হচ্ছে এগুলো, ফাইল ক্যাপ হচ্ছে এগুলো। আর এটা হচ্ছে তোমার ফাইল পয়েন্ট। পয়েন্ট প্লাস চিহ্ন দেখতেছো যে এইখানে তিনটা ফাইল, এখানে দুইটা ফাইল। ফাইল ক্যাপ হ্যাঁ, ফাইল ক্যাপ এই যে এগুলো আর ফাইল পয়েন্ট। আর এগুলো হচ্ছে ফাইল ক্যাপ, কতটুকু আদায় হবে এটা। তাহলে আমরা প্রথমত ফাইল পয়েন্টগুলো দিতে হবে। যদি আমাদের এগুলো ডাইমেনশনগুলো এগুলো ডিলিট করি, যেহেতু কলাম লেআউট তো আছে করা, লেয়ারটা অফ করলাম। করার পরে আমি যদি ফাইল 20 ইঞ্চি ডায়ার, হ্যাঁ, 20 ইঞ্চি ডায়ার, এটা সম্পূর্ণ কি মাটির কন্ডিশন ফাউন্ডেশন এর উপর নির্ভর করে, হ্যাঁ, লোডের উপর নির্ভর করে তোমার ফাইল পয়েন্ট বা ফাইলের ডায়াটা নির্ধারণ করা হয়। ফাইলের লেন্থ কতটুকু হবে এটাও সাধারণত ধরেন না 5-6 তলা লাগে 500 তলালে কম ফাইল হয় না। লাগে না যদি এত 5 তলা করবো, এখানে তুমি নিচে যদি 30 লাখ টাকা খরচ করো, মানে এটা হচ্ছে মাটি সম্পূর্ণ যদি মাটির উপর। মাটি যদি মাটি মনে যদি করেন খারাপ হয় তাহলে করা লাগবে। এটা তো ভীষণ। অনুমান করি মনে এখন করেন ওইটার ক্ষেত্রে এবার খরচ কমানোর জন্য সেন্ট ফাইল আছে, তারপরে ফ্রি গ্যাস আছে, আর হচ্ছে আবার গাছ ফাইল আছে, আবার হচ্ছে গাছ ফাইল এগুলো কি মানে ওই হাতুড়ে দিয়ে ভিতরে গাছ ঢুকে দিই এর কি করে এটাই করে, এটা করে তোমার এটার উপরে কলাম ডালা দিয়ে নাকি মানে মাটি মাটিকে ফিল আপ করে গাছ দিয়ে তোমার গাছ ফাইলগুলো বেশিরভাগ ইউজ করে না বাংলাদেশে, গাছ ফাইল ইউজ করে না। এটা শুধু তুমি তোমার পাশে এই পাশে একটা বিল্ডিং করতেছো, তোমার পাশে আমাদের আরেকটা বিল্ডিং আছে। এখন যদি তুমি এখান দিয়ে গাছ ফাইল না করো, পুরাটাতে গাছ ফাইল যদি না করো, বিল্ডিংটা মাটি এবং কি ফাউন্ডেশন পুরো সরে চলে যাবে। ঠিক আছে, এই জন্য গাছ ফাইলটা করার পাশে, কিন্তু এই পাশে যখন মাটি ঘুরে ফেলবে, ধরো নিচে 12 ফিট মাটি ঘুরতে এসেছে, এই পাশে একটা বিল্ডিং আছে, তাহলে বিল্ডিংটার পুরো কিন্তু পুরো ফাউন্ডেশন একটা ক্ষতি হবে। এই জন্য ওই গাছ ফাইলটা করা হয়। সচরাচর বাংলাদেশে গাছ ফাইল হয় না। গাছ ফাইল হলেও ওটা ওটার আলাদাই আছে, মানে ওইটাও এক প্রকার ধরো চারপাশে এরকম যেখানে যেখানে কলাম হবে ওখানে মাটি সরাই গাছ ফাইল করে, মাটি না ভাঙে ওখানে ফিলিং করে বালি দিয়ে বহুত ঝামেলা, কিন্তু খরচ কমবে এটা ঠিক। তাহলে আমরা প্রথমত ফাইল পয়েন্টগুলো আগে, ধরো আমি ডায়া 20 নিলাম, ঠিক আছে, ডায়া যদি 20 নিই তাহলে এটা হবে 10, 10 মানে কত, ডায়ামিটার 18-20 হচ্ছে না। এখন এটার আমি সেন্টার পয়েন্ট ধরবো। সেন্টার পয়েন্ট ধরার জন্য এখানে আসো, এখান থেকে সেন্টার মার্ক একটা অপশন আছে, ওটা বুঝতেছি। সেন্টার মার্ক, এই যে সেন্টার মার্ক, হ্যাঁ, এটা দিলাম, এটা ক্লিক করলাম, সেন্টার মার্ক করে দিলাম। ঠিক আছে, এটা ধরার পরে আমার একটা ফাইল, একটা ফাইল থেকে আরেকটা ফাইলের দূরত্ব কত, এটা বের করার জন্য আমরা যদি 2D হিসাব করি, আরআইডি বা 3D দিয়ে করতে হবে। আরআইডি বা 3D, আরআইডি বলতে 2.5, ঠিক আছে, আরআইডি বলতে কি, এই ক্যালকুলেটর দ্বারা আমি বের করতেছি আরআইডিটা 2.5 ইন্টু আমাদের বাড্ডায় কত 20। আরআইডি দিয়ে করি তাহলে আমাদের একটার থেকে একটা দূরত্ব হবে 50 ইঞ্চি। আর যদি আমি 3D তে করি
20 করি তাহলে কি হবে 3 ইন্টু 20 ফাইল 20 না, তাহলে আমাদের 60, তার মানে 5 ফিট ফর হবে একটা থেকে একটা দূরত্ব 5। মানে আমরা যদি এটা 18 নিতাম, 18 নিলে ফাইলটা যদি এটা কি 18 ভাইয়া এক কলমের লাই ফাইল কেন? না, এখন এটা যদি 18 নিতাম, 18 নিলে একটা থেকে একটা দূরত্ব হইতো ওই আড়াআড়ি ধরুন 50 ইঞ্চি। এখন আমি 20 নিচে একটু দূরত্ব বেশি 60, এইটা মাথায় রাখবো। তাহলে আমি একটা লাইন, আর এই টুটি মানে কিলে ধরে ভাইয়া? এটা সূত্র, তাহলে এখান থেকে ধরবা আড়াআড়ি যাও, তাহলে 60 ইঞ্চি কেন 60 ইঞ্চি, এটা সিলেক্ট করো, কপি করো, তাহলে একটা থেকে একটা দূরত্ব কত আর এই টুটি স্যার আছে না? না আছে, একটা হতে পারে না তোমার একটা ফাইল 24ও আছে, একটা ফাইল 30ও আছে। আমরা সচরাচর যেটা ইউজ করি রেকর্ড করেন না? রেকর্ড তো আছে। তাহলে দেখো এটার আমি মিড পয়েন্ট ধরবো, মিড পয়েন্ট ধরার জন্য লাইন, এটা সিলেক্ট করলাম, কপি করো, ধরো এটা মিড পয়েন্ট ধরো, আমার ধরো এই কর্নারগুলো সাইডেরগুলোতে ধরো দুইটা ফাইল দিলে না, দুইটা কি দুইটা দুইটা পাইলে হয়ে যাচ্ছে, দুইটা দুইটা দিলাম, এটাতে দুইটা এটাতেও দুইটা, এগুলোতেও দুইটা দিই, সাইডের হিসাবে নোট পাওয়ার জন্য তারপরে এটাতে দুইটা দিই, কলমের ফাইল সেন্টার করতে জানি কি কোড়া ঘরের কলম বেগুনিতে ফাইল করতে হইব। মাঝখান টাসখান বেগুনিতে এটা কে দুটো বাদ না? এটা ধরো ফাইল যদি কোনো জায়গায় 4টা থাকে ওখানে 3টা যদি দেওয়া হয়তো 3টা দিলে লেন্থ বাড়ে যাবে, যদি 4টা দাও লেন্থ কমে যাবে, মানে এটা লোড সম্পূর্ণ হিসাব করে দিতে হবে। আমি কলামের সেন্টার দিচ্ছি এগুলো, ঠিক আছে, এটা মাথায় রাখো, কলামের সেন্টারে দিচ্ছি এগুলো। আর ওকে, এরপরে এটাতে 3টা দেবো, মাঝখানে একটা কলাম, আর এটাতে 3টা, এটাতে 4টা দিতে পারে। তাহলে আমার 3টার ক্ষেত্রে কী হবে ফাইলের ইয়াটা, এখানে তো 2টা এখন, 3টার ক্ষেত্রেও সেম আমরা একইভাবে 5 ফিট দূরত্বে না, এটা এখান থেকে ধরো কত আসবা, কর্নার থেকে আসতে হবে। একবার এখানে একটু কর্নার কোন কেন জানি ধরো এখানে দিলাম, আমি আস্তে আস্তে এটা ট্রাই করব, ডাইমেনশন অ্যালাইন, এখান থেকে এটা কত এখন 3 ফিট 6 কত নিতে পারবো, ধরো 3 ফিট 6 আছে, আমাদের 5 ফিট নিতে হবে, আরো কত 1.5 ফিট না, 1.5 ফিট নিচে নিলাম, এখন দেখি 5 ফিট আছে কত 4 ফিট নয়, আরো যাইতে হবে না, কর্নার তো 4 ফিট নইলে আরো 3 ইঞ্চি গেল, দেখি তো আর 1 ইঞ্চি, মানে এটা একটু পুরো এইভাবে মিলাতে হবে। এখন ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, এই পাশেরটা থেকে ঠিক আছে, এই পাশ থেকে ঠিক আছে কি না, তাহলে এই পাশ থেকেও ওকে। তাহলে আমার এটা সেন্টার পয়েন্ট দরকার, এভাবে সেন্টার পয়েন্ট কোথায় হবে, এটা সেন্টার পয়েন্ট আমরা কি এটা ধরবো না, এটাকে আমরা বিআই আমরা শিখছি না, 3 ভাগ করো, 3 ভাগ করলে গ্রাভিটির বিষয় একটা আছে না, মানে একটা বস্তু রাখলে ধরো তুমি একটা তো যে যে কোনো কিছু রাখো কলম বা কিছু, মানে এটা যেখানে মূল যায়, মানে এটা স্থির থাকে, স্থির থাকে ওই জায়গায়। তাহলে আমাদের এটা থাকবে, এটার এটা হচ্ছে এটাও ব্লক করে দিই। তাহলে এটা কপি করো, কপি করে এখানে দাও, তাহলে কোন পয়েন্টে এখানে
চারটা দিলে দিতে পারো, চারটা একটা একই হবে, চারটা দিন আগে একটা ঠিক হবে। আরে আমার এখানে হয় না, এখানে দিনে না না দিয়ে দিবে না, এটা দিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে কপি করো, কপি করে ধরো 5 ফিট নিচের দিকে নিয়ে আসো, 5 ফিট এন্টার করো। তাহলে আমাদের এখানে আরেকটা চারটা হলো, হ্যাঁ? চারটার চারটার ক্ষেত্রে তো ইয়া ধরতে পারো, মিডপয়েন্ট ধরতে দেওয়ার সমস্যা নেই। চারটার মিডপয়েন্ট কোথায় হবে? চারটা হবে। হুম? দুটোই আমি example দিই। এটা হয়নি, আচ্ছা এটাকে আমরা এই এন্ডে টানে দিলেই তো হবে, একটা সেন্টার করতে হবে একবারটা। লাইন দিই। এখন এখানে আমরা আরেকটা বিষয় খেয়াল রাখতেছি, ফাইল পয়েন্টগুলোর নাম ধরো আমাদের হতে পারে না এই ফাইল, এই ফাইলগুলো 5p1, এগুলো আমরা p1 এরগুলা 8 20 হইতে পারে বা 18 যদি চেঞ্জ হতে হতে পারত। এগুলো দুইটার জন্য এগুলো কি p1, আর এগুলা 2, তিনটা দুবার কোনগুলো আছে এগুলো, এটা 2 5.2, আর এগুলো তো 1 আর এটা 3, এটা নামারই ঠিক আছে। আর 1 গুলো সব 1 1 দিয়ে দাও। এবার আঁকছো ভালো কথা, এবার তো তোমার কি করতে হবে, এবার ডাইমেনশন দিয়ে সবগুলোকে বুঝে দিতে হবে। ডাইমেনশন দিয়ে তোমার সুতা থেকে এটা কতটুকু আসছে সেন্টারে, সেন্টার থেকে দেখা যাবে এতটুকু আসছে, ওদিক থেকে এটা কত দূর আছে, এতটুকু আসছে, আর এটা শুধু সেন্টারে আছে, এদিকে আর লাগতেছে না। এটার ক্ষেত্রে সেম, এটা থেকে সুতা আছে তো, এদিক থেকে আছে তো, আর এদিক থেকে আছে এটা, আর এদিক থেকে আছে এটা, সবগুলা দেখানো হয়ে গেল। এটার ক্ষেত্রে দেখো, এখান থেকে এটা এক ইঞ্চি এটা দেখাতে হবে, এখান থেকে এটা এক ইঞ্চি দেখাতে হবে, আর আর এটা থেকে এটা সেন্টার ক্ষেত্রে সেম, দেখা যায় সুতা সেন্টার থেকে দিচ্ছি, হ্যাঁ এবার সেন্টার চতুর্পাশে দেখা যান মানে কি, এটা থেকে এটা মানে এত, এটা থেকে এটা এত আছে, নিচে আছে, এভাবে দেখা দিতে হবে প্রত্যেকটা, কেন এভাবে করে তোমার ফাইল পয়েন্ট লেআউট শেষ হবে। এই ফাইলগুলো শেষ হওয়ার পর এবারে মানে ডালা দিব যে ওই এটা দেখাবো তো, এগুলো কনফিগ করবেন। বলছি না আগে কত ফিট, এটা এটা তো ওই মিনিমাম তো 40 হবে। সয়েল টেস্টের উপরে তো তারপরে মনে করেন আপনারা বলছেন যে অভিজ্ঞতা